এবার সার্কের বিকল্প হিসেবে নতুন এক জোটে উঠে এসেছে বাংলাদেশের নাম। শোনা যাচ্ছে চীন পাকিস্তান সার্কের বিকল্প হিসেবে নতুন জোট আনছে, আর বাংলাদেশও নাকি আছে সেই জোটের অংশ হিসেবে। হঠাৎ কেন এই নতুন জোট? এর কারণ সার্ক সংগঠনটি এক প্রকার অকার্যকর হয়ে পড়েছে। মনে করা হচ্ছে আসন্ন এই জোটটি সার্কের বিকল্প হয়ে উঠতে পারে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিভিউনের মতে এই উদ্যোগে বাংলাদেশও যুক্ত হয়েছে। সম্প্রতি চীনের কুনমিং শহরে ৩ দেশের মধ্যে অনুষ্ঠিত এক ত্রিপাক্ষিক বৈঠক এই উদ্যোগেরই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ত্রিপাক্ষিক বৈঠকটি ১৯ জুন অনুষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল সার্কভুক্ত অন্যান্য দেশকে নতুন এই জোটে অন্তর্ভুক্ত করার পথ উন্মোচন করা। কূটনৈতিক সূত্রগুলোর মতে ইসলামাবাদ ও বেইজিং এই পরিকল্পনা নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। তাদের মতে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে আঞ্চলিক সংহতি জোরদার করার সময় এসেছে, যার জন্য একটি নতুন সংগঠনের প্রয়োজন অনুভব করছেন অনেকেই। এক্ষেত্রে ভারতকে আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে সাড়া নাও দিতে পারে, কারণ তাদের আঞ্চলিক কৌশলগত অবস্থান ও স্বার্থ অন্যান্য দেশের থেকে আলাদা। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ আরো কয়েকটি দেশ নতুন এই উদ্যোগে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য নতুন জোটের মূল লক্ষ্য হতে পারে আঞ্চলিক বাণিজ্য, সংযুক্ততা এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৃহত্তর সম্পৃক্ততা নিশ্চিত করা। একসময় সার্ককে দক্ষিণ এশিয়ার ইউরোপীয় ইউনিয়ন বলা হতো, কিন্তু ভারত পাকিস্তান বৈরিতা ও রাজনৈতিক জটিলতায় এটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সার্কের সর্বশেষ সম্মেলন ২০১৪ সালে হয়েছিল। ২০১৬ সালে তা ইসলামাবাদে হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ভারত তা বর্জন করে। এরপর থেকে সার্ক অচল অবস্থায় রয়েছে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর থেকে ভারত পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য সার্কভুক্ত বিশেষ ভিসা সুবিধাও বাতিল করে দেয়, যা সংস্থাটির ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেয়। এই পটভূমিতে চীন ও পাকিস্তান কয়েক মাস ধরে তাদের সাথে সহমত পোষণ করে এমন দেশগুলোর অংশগ্রহণে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের বিষয়ে আলোচনা চলছিল। বিশ্লেষকদের মতে এই জোট গঠন হলে তা কেবল অর্থনৈতিক নয়, বরং কৌশলগত দিক থেকেও একটি বিকল্প মঞ্চ হিসেবে কাজ করতে পারে। এদিকে ভারতও সাম্প্রতিক সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতি আগ্রহ হারিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ দুটি সম্মেলনে যোগ দেননি। এই সংস্থায় চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তান সহ মধ্য এশিয়ার শক্তিধর রাষ্ট্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এখন দেখার বিষয় চীন ও পাকিস্তানের এই উদ্যোগ কতটুকু সফলতা অর্জন করবে। ফারিন রহমান প্রীতি, ইন্টারন্যাশনাল ডেস্ক।